দাম্পত্য জীবনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা। একটি সুখী পরিবার শুধু চার দেয়ালের একটি ঘর নয়, এটি ভালোবাসা, মমতা, শ্রদ্ধা এবং পারস্পরিক বোঝাপড়ার এক প্রশান্তির আশ্রয়স্থল। বর্তমান সময়ে দাম্পত্য কলহ, ভুল বোঝাবুঝি ও সম্পর্কের দূরত্ব যখন বেড়েই চলেছে, তখন মানবজাতির শ্রেষ্ঠ আদর্শ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাম্পত্য জীবন আমাদের সামনে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে। তিনি শুধু একজন নবী ছিলেন না, ছিলেন একজন আদর্শ স্বামীও। তার জীবনে খাদিজা রাদিয়াল্লাহু আনহু ও আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে আচরণের অসংখ্য ঘটনা প্রমাণ করে যে ভালোবাসা প্রকাশ, অনুভূতির মূল্যায়ন এবং পারস্পরিক সহযোগিতাই একটি সফল বৈবাহিক জীবনের মূল ভিত্তি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের এসব শিক্ষা আজও প্রতিটি দম্পতির জন্য সমানভাবে প্রাসঙ্গিক ও অনুসরণীয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তাঁর নিদর্শনাবলীর মধ্যে একটি হল, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই স্ত্রীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ কর, এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। সূরা আর-রুম আয়াত ২১। স্ত্রীর পরামর্শ ও মতামতকে গুরুত্ব দেওয়া আবশ্যক। ইসলাম এমন কোনো পারিবারিক ব্যবস্থা শিক্ষা দেয় না, যেখানে স্বামী একাই সব সিদ্ধান্ত নেবে আর স্ত্রী শুধু অনুসরণ করবে। বরং ইসলাম পারস্পরিক সম্মান, পরামর্শ এবং সহযোগিতার ভিত্তিতে সংসার গড়ে তোলার শিক্ষা দেয়। তৎকালীন আরব সমাজে নারীদের প্রতি নানা বৈষম্য বিদ্যমান থাকলেও খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্ক ছিল সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী। তিনি ছিলেন একজন সফল ব্যবসায়ী ও স্বাধীনচেতা নারী। বিয়ের পরও তার ব্যক্তিত্ব ও কর্মজীবন অব্যাহত ছিল। তিনি সংসারে শুধু একজন স্ত্রী ছিলেন না, ছিলেন স্বামীর বিশ্বস্ত সহচর, উপদেষ্টা ও সহযোগী। হেরা গুহায় প্রথম ওহী লাভের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভীত ও উদ্বিগ্ন অবস্থায় ঘরে ফিরলেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহু তাকে সান্ত্বনা দিলেন। তিনি বললেন, আল্লাহর কসম, আল্লাহ কখনও আপনাকে অপমানিত করবেন না। আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, সত্য কথা বলেন, অসহায়দের সাহায্য করেন এবং মেহমানদের আপ্যায়ন করেন। এই ঘটনাটি শুধু একজন স্ত্রীর ভালোবাসার নয়, বরং একজন জীবনসঙ্গীর বিচক্ষণতা, প্রজ্ঞা ও মানসিক সমর্থনের উজ্জ্বল উদাহরণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর পরামর্শকে গুরুত্ব দিয়েছেন এবং জীবনের কঠিন মুহূর্তগুলোতে তার সহযোগিতা গ্রহণ করেছেন। ২. স্ত্রীর অনুভূতি বোঝার চেষ্টা করা উচিত। একটি সুখী সংসারের অন্যতম ভিত্তি হল যোগাযোগ ও পারস্পরিক সহানুভূতিশীল হওয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন, দাম্পত্য জীবনে শুধু নিজের কথা বলাই যথেষ্ট নয়, বরং জীবনসঙ্গীর অনুভূতি বুঝতে শেখাও সমান গুরুত্বপূর্ণ। আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে তার সম্পর্ক ছিল অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ। আয়েশা রাদিয়াল্লাহু আনহু স্বাধীনভাবে নিজের অনুভূতি প্রকাশ করতে পারতেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো মনোযোগ দিয়ে উপলব্ধি করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আমি জানি তুমি কখন আমার ওপর সন্তুষ্ট থাকো এবং কখন অসন্তুষ্ট থাকো। আমি বললাম, আপনি তা কিভাবে বুঝতে পারেন? তিনি বললেন, তুমি যখন সন্তুষ্ট থাকো, তখন বলো, মুহাম্মদের রবের কসম, আর যখন রাগ করো, তখন বলো, ইব্রাহিমের রবের কসম। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর রাসূল, রাগ হলে আমি শুধু আপনার নামটি উচ্চারণ করি না। সহিহ বুখারী, হাদিস নং ৫২২৮। এই ঘটনা প্রমাণ করে একজন আদর্শ স্বামী তার স্ত্রীর অনুভূতি, অভিমান ও আনন্দকে কতটা গুরুত্ব দেন। বর্তমান সমাজে অনেক সময় স্ত্রীর ভিন্নমতকে অবাধ্যতা হিসেবে দেখা হয়, অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষা সম্পূর্ণ বিপরীত। ৩. স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করা জরুরি। ভালোবাসা শুধু হৃদয়ে লুকিয়ে রাখার বিষয় নয়, বরং তা কথায়, আচরণে ও ছোট ছোট কাজে প্রকাশ করাও সুন্নত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের প্রতি ভালোবাসা প্রকাশে কখনো সংকোচ বোধ করতেন না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে তিনি স্নেহভরে হুমাইরা বলে ডাকতেন, যা আয়েশা রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত পছন্দ করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি ঋতুবতী অবস্থায় পানি পান করতাম।
এরপর পাত্রটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দিলে তিনি ঠিক সেই স্থানে মুখ রেখে পানি পান করতেন যেখানে আমি মুখ রেখেছিলাম। নাসাই হাদিস নং 289। এটি ছিল তার ভালোবাসার সূক্ষ্ম অথচ গভীর প্রকাশ। শুধু তাই নয়, তিনি সংসারের কাজেও স্ত্রীদের সহযোগিতা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে কি করতেন? তিনি বলেন, তিনি পরিবারের কাজে সাহায্য করতেন আর নামাজের সময় হলে নামাজে চলে যেতেন। সহিহ বুখারী হাদিস নং 676। এখান থেকে আমরা শিখি, সংসারের দায়িত্ব শুধু স্ত্রীর নয়, বরং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে পরিবারকে সুখী ও সুন্দর করে তুলতে হয়। সর্বোত্তম মানুষের পরিচয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তিই সর্বোত্তম যে তার পরিবারের কাছে সর্বোত্তম, আর আমি আমার পরিবারের কাছে তোমাদের সবার চেয়ে উত্তম। তিরমিজি হাদিস নং 3895। দাম্পত্য জীবনকে সুন্দর, স্থায়ী ও প্রশান্তিময় করতে শুধু ভালোবাসার দাবি করলেই হয় না, সেই ভালোবাসাকে সম্মান, সহযোগিতা, সহমর্মিতা এবং দায়িত্ববোধের মাধ্যমে প্রকাশ করতে হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন আমাদের শেখায়, স্ত্রীর মতামতকে মূল্য দেওয়া, তার অনুভূতি বোঝার চেষ্টা করা এবং ভালোবাসা প্রকাশে উদার হওয়াই একজন আদর্শ স্বামীর বৈশিষ্ট্য। আজ যদি প্রতিটি পরিবার নব্বী শিক্ষার এই তিনটি কৌশল, পরামর্শ গ্রহণ, অনুভূতির মূল্যায়ন এবং ভালোবাসার প্রকাশ নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারে, তবে অসংখ্য ভাঙনের মুখে থাকা পরিবার আবারও ফিরে পাবে শান্তি, সৌহার্দ্য ও জান্নাতের সুবাসময় সুখের আবহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ অনুসরণ করে পরিবারকে ভালোবাসা, দয়া ও প্রশান্তির নিবাসে পরিণত করার তৌফিক দান করুন। আমিন। সোর্স: ইসলামী জীবন, কালের কণ্ঠ। আপনার একটি শেয়ার হয়তো কারও জীবন বদলে দিতে পারে। সাদকায়ে জারিয়ার সওয়াব পেতে ভিডিওটি শেয়ার করুন।